নিত্যপণ্যের বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, উঠানামার মাঝে আসলে রাজধানীর কাঁচা বাজারের পরিস্থিতি। গতকাল রাজধানীতে কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৩০০ থেকে ৩২০ টাকা কিংবা তারও বেশি। তবে আজকে সেই মরিচের দাম একদিনে হঠাৎ করে ২২০ থেকে ২৪০ টাকা হয়ে গেছে। অন্যান্য সবজির দামও একই রকম। আমরা যদি বলি যে গত কয়েকদিন যাবৎ সবজির বাজারে যে পরিস্থিতি বিরাজ করছিল, আজকেও সবজির বাজারে একই রকম পরিস্থিতি, অর্থাৎ উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। শুধুমাত্র মরিচের কথায় যদি আমরা উল্লেখ করছিলাম যে মরিচের দাম প্রতিদিনই উঠানামা করছে। গতকালকে যে মরিচ বিক্রি হয়েছিল ভারতীয় মরিচ, সেই মরিচ বিক্রি হয়েছিল ৩২০ থেকে ৩৪০-৫০ টাকা বিক্রি হয়েছিল। আজকে সেই মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন মরিচের এই হঠাৎ উঠানামার মূল কারণটি হচ্ছে ভারতীয় মরিচের সরবরাহ। যেদিন মরিচের সরবরাহ বাজারে বেশি থাকে সেদিন স্বয়ংক্রিয়ভাবেই আসলে তারা কম দামে কিনতে পারে এবং কম দামে বিক্রি করতে পারেন। তবে ক্রেতারা কিন্তু মরিচ নিয়ে বেশ বিস্তর অভিযোগ করছেন, কারণ ৩২০ টাকা থেকে কিংবা ২০০ টাকায় হোক না কেন, প্রতি এই সবগুলো দামই কিন্তু তাদের জন্য অতিরিক্ত মনে হচ্ছে। আমরা অন্যান্য সবজির কথা যদি বলি, অন্যান্য সবজির মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি বেগুনের কথা এবং হচ্ছে পেঁপের কথা, এইগুলো কিন্তু গত ৩-৪ দিন যাবৎ একই দামে বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতাদের উপস্থিতি দেখছি, আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছেন যেটি সরকার পতনের পর যে আভাস পাওয়া গিয়েছিল নিত্যপণ্যের দামে কমতির হাওয়া লাগতে পারে, কিছুটা কমলেও এখনো সেই চড়া দামে বিক্রি হচ্ছে। আজকের বাজারে আমরা যদি বলি বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে, করলাও একইভাবে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পটলের কেজি ৪০ থেকে ৫০ টাকা। টমেটোর সরবরাহ বাজারে কিছুটা কম, টমেটো বিক্রি হচ্ছে প্রায় ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে। ক্রেতারা আমাদেরকে যেটা বলছিলেন যে আসলে এইভাবে উঠানামার বাজারে আসলে জীবন চালানো অনেকটাই দায় হয়ে পড়েছে। কমতির আভাস দিয়ে থাকলে যদি কমতো তাহলে নিত্যপণ্যের বাজারে তারা কিছুটা এসে স্বস্তি পেতেন। কিছুক্ষণ আগে আমরা মাছের বাজারে ছিলাম, সেখানে একই পরিস্থিতি। আসলে মাছের বাজারেও রুই মাছের কেজি আমরা দেখেছিলাম ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে। তবে ইলিশের দাম যেটি ১৭০০ থেকে ১৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেই মাছ কিন্তু এখন ১৫০০ টাকা, অর্থাৎ ১ কেজি সাইজের যে মাছগুলো আছে সেগুলো ১৫০০ টাকা। ভোক্তারা বারবারই আসলে যেটি বলছেন, আসলে বাজারের নিত্যপণ্যের দাম যখন কমবে তারা স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন। একই সাথে ক্রেতারা যেটি বলছেন, বাজারে যদি বিক্রেতারা বলছেন ক্রেতার উপস্থিতি যদি বেশি থাকে তাহলে তারা বিক্রি করেও আসলে স্বস্তিটা পান, তাদের লাভের পরিমাণে বেশি। তবে একটি কথা উল্লেখযোগ্যভাবে বলা চলে, কেননা বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি সব ধরনের সবজির সরবরাহ কিন্তু ঠিক রয়েছে। ঢাকার বাইরে থেকে যেসব সবজি রাতে ঢাকায় ঢুকছে সেগুলোতে এখন চাঁদাবাজির পরিমাণ কিছুটা কম, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে না। যারা পরিবহন শ্রমিক তারা আমাদেরকে বলছিলেন, বিক্রেতারাও বলছেন যদি চাঁদাবাজি একেবারে শেষ হয়ে যায় তাহলে সবজির বাজার কিন্তু স্থিতিশীল রাখা সম্ভব এবং ভোক্তারা সেসব পণ্য নিত্যপণ্য কিন্তু কম দামে পেয়ে তারা স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে বাজারের সবশেষ পরিস্থিতি এই ছিল। সবশেষ পরিস্থিতি নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।